এজন্য বাবাজি আমার ভাইরা, ওয়াজের যে অভাব ছিল, ওয়াজের অভাবটা আর আজকে নাই, ওয়াজের অভাবটা পূরণ হয়ে গেছে। অভাব যেটা, সেটা হলো ভালো মানুষের অভাব। আপনি বুকে হাত দিয়ে সার্চ করে দেখুন, আজকের দিনের বেলায় আপনার কি কি অন্যায় হয়েছে, খুঁজে 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 বের করুন। দিনের বেলা যদি 10টা অন্যায় হয়ে থাকে, মনে রাখবে আগামীকাল যদি আল্লাহ হায়াতে রাখে 20টা নেকির কাজ করে তুলে নেব, 20টা ভালো কাজ করে 10টা অন্যায়কে নিচে রেখে 20টা ভালো কাজ করে আপনি আল্লাহর কাকে রাজি করে না পেরেছেন কোনদিন? বরং গোনা নিয়ে কম্পিটিশন হচ্ছে। আজ যদি 10টা হয় তো কালকে 20টা হচ্ছে, কাল যদি 20টা হয় পরশু দিনে 50টা হচ্ছে। একবারও কোনোদিন বুকটা কেঁপেছে যে আমার দ্বারা এই অন্যায়টা হচ্ছে, এই অন্যায়টা করছি, আমি ঠিক করছি না? বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, মাল ইসমু, হুজুরি গোনা কি, পাপ কি? আল্লাহ নবী বললেন, যে কাজটা করতে গিয়ে তোমার অন্তর বাধা দেবে, তোমার বিবেক তোমাকে আপত্তি করবে, ওটাই জানবে গোনা। প্রত্যেকটা মানুষ যখন পাপ কাজের দিকে অগ্রসর হয়, তার বিবেক তাকে বাধা দেয়, এটা অন্যায় করছিস। একবার হলো তার মনটা তাকে বাধা সৃষ্টি করবেই যে তুই এটা অন্যায় করছিস, অপরাধ করছিস, গোনা করছিস। বিবেকের বাধা ঠেলে দিয়ে যখন অন্যায় কাজের দিকে সে অগ্রসর হয়, বুঝতে হবে তাহলে তার কপালে বিপদ আছে। কথা বুঝে আসছে? কিন্তু সে নিজে কখনো চেক করতে পেরেছে? পারেনি। চেক করতে পারেনি বলে আজকে এই অবস্থা। এই অবস্থা মুরব্বীরা যারা বয়স পেয়েছে জিজ্ঞাসা করে দেখেন, শেষ বয়সটা কি দেখছে একবার জিজ্ঞাসা করে দেখেন। দেখেন, আপনি লক্ষ্য করেন, আজ থেকে 15 বছর আগে তাদের ভালো হয়তো বাড়ি ছিল না, বড় বড় গাড়ি ছিল না, জমি ছিল না, ব্যবসা ভালো চলে না, কিন্তু শান্তিতে দুবেলা দুমুঠো খেতে পেয়েছে, প্রতিবেশীর সঙ্গে মিল মহব্বত ছিল, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক ছিল। কথা বলে না। আজকে লক্ষ্য করুন, সব হয়েছে কিন্তু শান্তিতে দুবেলা খেতে পাচ্ছে না। খাবার খেলেও মাথায় যা টেনশন, ভেতরে ঢুকছে না। গলায় ঢুকে পানি মারছে, তাও ভিতরে যেতে চাইছে না। কত রকমের টেনশন মাথায় নিয়ে আছে। কেন? 3 লাখ টাকা ঋণী হয়ে বসে আছি, উপায় কি হবে? করোনা ভাইরাস ফির এসে গেল, যদি লকডাউন দিয়ে দেয়, আমার সুদের খাতায় কোথায় গিয়ে পৌঁছাবে? মাথায় হাত। শান্তি আল্লাহ কেড়ে নিয়েছে, থাকবে না। কেন? আমার হুকুমকে যদি অমান্য করিস, আমি আল্লাহর কাছে শান্তি তোকে দেবো না। সব থাকবে, পাবি না। এজন্য কবি বললেন, এক কম্বলে 10 ফকির, শান্তি সুখে নিদ্রা যায়। এক রাজ্যে 2 রাজা, বাস করা যে ভীষণ দায়। কম্বল বড় না রাজ্য বড়? লোকজন তো বেরিয়ে গেল মাশাআল্লাহ, কিন্তু আওয়াজ তো দিতে হবে। কম্বল বড় না রাজ্য বড়? যা বাবা, একটু হ্যাঁ না বলো না রে ভাই, এমন করে কেন? কম্বল বড় না রাজ্য বড়? একটা কম্বল বড় না একটা রাজ্য বড়? কম্বল বুঝেন না আপনারা? কাঁথা বড়, কাঁথা, কাঁথা বোঝেন? কাঁথা না কম্বল আপনাদের চলে? চলে তো, শীতকালে তো গায়ে দিচ্ছেন এখন। তো বলেন, কম্বল বড় না রাজ্য বড়? হ্যাঁ, রাজ্য বড়। কবি বলছেন, এক রাজ্যে 2 রাজা, বাস করা যে ভীষণ দায়। এক কম্বলে 10 ফকির, শান্তি সুখে নিদ্রা যায়। একটা রাজ্যে 2টো রাজা বাস করতে পারে না। এ বলে, ওকে মারলে পুরোটাই আমার। কথা বলো একবার। ইলেকশনের আগে খালি আওয়াজ উঠছিল কি খেলা হবে, মনে আছে? এ দলও ঢোল তবলা বাজাচ্ছে আর বলছে খেলা হবে, ওই দলও বলছে আমরাও পিছিয়ে নাই, খেলা হবে। তাহলে এ ওকে বলছে দেখিয়ে দেব, ওকে বলছে দেখিয়ে দেব, খেলা হবে।
এত বড় রাজ্যে দুটো দল টিকতে পারছে না, এ ওর পিছনে লেগে আছে, ওর পিছনে লেগে আছে। গোটা দেশেতে একটা দল টিকতে পারছে না, সব সময় লেগে আছে, এ ওকে কটাক্ষ করে, ও ওকে কটাক্ষ করে, এ ওকে বলে, ও ওকে বলে, এ বলে মেরে ফেলবো, ও বলে মাটির নিচে ঢুকিয়ে দেব। অথচ লক্ষ্য করে দেখো, একটা কম্বলে 10টা ফকির আরামের সঙ্গে নিদ্রা যায়, যারা আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহর যারা মাহবুব বান্দা হয়ে গেছেন, আল্লাহর যারা সলে বান্দা হয়ে গেছেন। পৃথিবী যাদেরকে, পৃথিবী থেকে যারা, পৃথিবীকে, দুনিয়াকে যারা লাথি মেরে দুনিয়াকে যারা ত্যাগ করে দিয়েছে, তাদের দিকে একবার লক্ষ্য করে দেখো, তাদের বাড়ি নাই, গাড়ি নাই, জমি নাই, কোথায় এক মুঠো খায়, কোথায় গিয়ে রাত যাপন করে নিজেরাও জানে নাই। একটা কম্বলের ভেতরে 10টা ফকির আরামের সঙ্গে ঘুমিয়ে যায়, তাদের মধ্যে কোনো অশান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এ যখন রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে, এ ওকে জিজ্ঞাসা করছে, ভাই আজকে দিনের বেলা কেমন খাওয়া গেলাম? শান্তি মুখে গল্প করে বলে, ভাই সকাল বেলা আমার ভালোই গেছে ভাই। একজন আল্লাহর বান্দার অন্তরে দয়া হলো, মায়া হলো, কচুরির দোকান থেকে কচুরি কিনে আমাকে 5টা কচুরি দিল। ওই কচুরিটা খেয়ে আমি দিন সকালবেলাটা ভালোই টিফিন করলাম। দুপুরবেলা একটা বিরিয়ানির দোকানের পাশে গিয়ে আমি বসেছিলাম, হঠাৎ করে একটা আল্লাহর বান্দার অন্তরে দয়া হলো, 10 প্যাকেট বিরিয়ানি কিনলাম, আমাকে 1 প্যাকেট বিরিয়ানি দিয়ে দিল। ওই বিরিয়ানিটা একটা জায়গায় বসে খেয়ে নিলাম। জোহরের নামাজ, আসরের নামাজ, সারাদিনটা একটা নির্জন জায়গায় গিয়ে তসবিহ পড়ে কাটিয়ে দিলাম। রাতের অন্ধকারে এখানে এসে তোমাদের সঙ্গে মিলে গিয়ে শুয়ে পড়লাম। অথচ এই ব্যক্তিটা জানে না আগামীকাল সে কি খাবে। ও বেরে হে তরুণেরা, আজ বকেরা, যদি আপনি একবার দূরদৃষ্টি নিয়ে ভাবেন, অথচ যদি একবার দেখেন, আজকে যদি কেন্দ্র থেকে রাজ্য পর্যন্ত এরকম টপ টপ নেতা মন্ত্রীর দিকে যদি একবার লক্ষ্য করে দেখেন, এরা বড় বড় বাড়ি বানিয়েছে, বাংলো বানিয়েছে, বড় বড় গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, লিল্লাল বাতি লাগানো গাড়ি ঘুরে বেড়াচ্ছে, সামনে পুলিশ, পেছনে পুলিশ ভ্যান নিয়েছে, সাইরন দিতে দিতে যাচ্ছে। কিন্তু বুকটায় হাত দিয়ে যদি বলো, দাদা কেমন আছো, ভালো নয়। তার বইয়ের 750 সুগার উঠে গেছে, ভালো নয়। কথা বলে না। তার বইয়ের 750 সুগার উঠে গেছে, ভালো নাই। একবার যখন মিটিং করতে যাই, মোবাইলটা যখন কিরিং করে বেজে ওঠে, চিন্তায় পড়ে যায়, আমার মিসেসের কিছু হয়ে গেল নাকি ভাই, ভালো নয়। দুটো মাত্র ছেলে হয়েছে, তাও একটা ছেলে প্যারালাইসিস হয়েছে, মাল ড্যামেজ হয়েছে, হাঁটতে গেলে ঠোক্কর মারে। বাপ যদি নিয়ে একবার মন খুলে ঘুরতে বেরোয়, তাকেও গুঁতো মারে, শান্তি নেই। রিং টাল হয়েছে, বাস্তব বলছি একদম, খবর নেন। মানুষের ওপরে জুলুম করেছে, নিরীহ মানুষগুলোর ঘর ভেঙে দিয়েছে, গরিব মানুষের সম্পত্তি হরণ করেছে, আমানতের খেয়ানত করেছে। বল করে জিজ্ঞাসা করে দেখো, তাদের ভেতরে কিন্তু শান্তি নাই। সব আছে, কিন্তু তারই মাঝখানে দেখো মন ভালো নয়, শান্তি নাই। এজন্য শান্তি একটাতেই আছে বাবা, যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারো। দাড়ি চাচা মানুষগুলো যদি এই মাহফিল থেকে ওয়াদা দাও, দাড়ি আর কাটবো না, ফর্ম দিয়ে আর দাড়ি চাঁচবো না, কাকে আমি দাড়ি দেখাবো, কাকে দাড়ি চেঁচে আর দেখাবো, এরকম গোলপাড়া মুখ নিয়ে আর কাকে দেখাবো। দাড়ি চাচা মানুষগুলো যদি মাহফিল থেকে ওয়াদা দিতে পারো, 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, আজ থেকে আমি ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, আর আমি দাড়ি কাটবো না। মনে রেখো, শান্তি পাবে, শান্তি পাবে। এই মাহফিল থেকে যদি বেনামাজি মানুষগুলো ওয়াদা দিতে পারো, আমাকে দিতে হবে না, মনে মনে খালি আমার আল্লাহকে দিয়ে দেবে। আমার আল্লাহ মনের খবরও জানেন, কেন কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, কোরআন সুন্দর করে জানিয়ে দিয়েছে, হে নবী তুমি ওদের বলে দাও, ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, তাদের মনের খবরটা, অন্তরের খবরটা প্রকাশ করুক আর গোপন করুক, সবটাই কিন্তু আমি আল্লাহ জানি। আরো জোরে বলো, জোরে হয় না, আরো জোরে বলো, ওয়াইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাতবক আসমান, সাতটা জমিনের নিচে কি আছে সবটাই আমি আল্লাহ জানি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বক্ষমতাবান। যদি তুমি এই কথাটা বিশ্বাস করে নিয়ে যদি আজকের মাহফিল থেকে ওয়াদা দিতে পারো, আজকের মাহফিল থেকে যদি কথা দিতে পারো, 50 বছর ওয়াজ শুনেছি, 40 বছর ওয়াজ শুনেছি, 30 বছর ওয়াজ শুনেছি, 20 বছর ওয়াজ শুনেছি, জীবনে আর কতদিন বাঁচবো, 50 বছর হয়ে গেল, এখন রাসূলুল্লাহর সুন্নতটা রাখবো বলে ওয়াদা দিয়ে দিই, আলহামদুলিল্লাহ তুমি জ্ঞানার হবে। জীবনে আর কতদিন বাঁচবো, 30টা বছর ওয়াজ শুনলাম, এখন 50 বছর আমার বয়স হয়ে গেল, এখনো এক ওয়াক্ত নামাজ পড়ি না, ওয়াদা দিয়ে দিই আমি কাল থেকে নামাজ পড়বো, কি আজ রাত থেকে আমি এশার নামাজ থেকে স্টার্ট করবো। যদি ওয়াদা দিয়ে দিতে পারেন কোনোদিন আর হারাম খাদ্য আমি খাবো না, বিড়ির ব্যান্ডিলের পকেটে তুলবো না, বাড়িতে আমার বাড়িতে গিয়ে আলমারির ওপরে তাকের ওপরে যে বিড়ির ব্যান্ডিলটা আছে, ওই বিড়ির ব্যান্ডিলটাকে আজ রাতে গিয়ে আমি মুচড়ে ভেঙে একবারে নর্দমায় ফেলে দেব, পচা পুকুরে ফেলে দেব, কখনো আর বিড়ির টান মারবো না। যদি আপনি ওয়াদা দিয়ে দিতে পারেন, ওয়াদা দিয়ে দিতে পারেন আমার বৌমার সঙ্গে আজ রাতে আমি ঝগড়া বাঁধাবো, কেন আমার বৌমাটা বন্ধন কোম্পানিতে নাম লিখিয়ে রেখেছে, আজ রাতে আমি প্রথমে গিয়ে বলবো বৌমা তোমার হাতে আর আমি ভাত খাবো না। যদি তুমি কথা না দাও, ওয়াদা না দাও যে বন্ধন কোম্পানিতে আর নাম লেখাবো না, যদি তুমি এই ওয়াদাটা না দাও তাহলে তোমার হাতে কিন্তু আমি আর ভাত খাবো না। যদি তুমি আজকে রাত থেকে কথা দিতে পারো বৌমা মহিলা সমিতি আর আমি করবো না, নাম লেখাবো না, যদি তুমি বৌমার সঙ্গে কথোপকথন সেরে নিতে পারো, পেরে নিয়ে যদি ওয়াদা দিয়ে কথা দিয়ে যদি আগামী কাল থেকে যদি তওবা করে স্বচ্ছ মানুষ হিসাবে বাকি জীবনটাকে কাটাবো, যদি এই নিয়েতে ফিরে আসতে পারো, মনে রেখে দিও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শান্তির সঙ্গে পৃথিবীতে বসবাস করিয়ে আখিরাতটা তোমার জন্য আল্লাহ জান্নাত করে দেবে। ভরসা আছে? নেই। হ্যাঁ, ভরসা আছে? নেই। দরকার করলে হুজুর 3টে করে মাস্ক পরবো তবুও বাঁচবো, দাঁড়া তোর বাঁচাচ্ছে আল্লাহ, দাঁড়া। দরকার হলে ডোজ ভ্যাকসিন আরো লবো তবুও বাঁচবো, এনআরসির কাগজ তবুও খুঁজে বের করব, আধার কার্ডের ভুল আছে সংশোধন করব তবুও বাঁচবো, সে জুম্মার নামাজ চলে যাক তবু বিডি অফিসে ওই দিনই লাইন দেবো। কিচ্ছু হবে না। আমাদের হবে কি জানেন বাবা, জাতি পাবে ঘোড়ার ডিম, হুজুর পাবে অনেক ডিম। বোঝেন বাবা? বোঝেন না? হ্যাঁ, জাতি পাবে ঘোড়ার ডিম, হুজুর পাবে অনেক ডিম। জি, 2 পকেট ভর্তি হবে, 2টো জলসা থাকলে মাল লেবে চলে যাবে, আসবেন কিছু খাবেন, আপনারাও বেরিয়ে যাবেন, মাল একই জায়গায় থাকবে, মাল একই জায়গায় থাকবে, হেলবেও না, দুলবেও না, নড়বেও না। যাবার সময় বিড়ির টান মেরে যাবে, আসার সময় বিড়ির টান মেরে বসেছে। যদিও আপনাদের এখানটা টাটকা গ্রাম, তো কি গ্রাম যেন, শীতুলিয়া, শীতুলিয়া গ্রামের একটা নাম আছে, শুনেছি নাকি গোটা গ্রাম খুঁজলে একটা বিড়িখোর পাওয়া যায় না। হুজুর ও মাল আছে না নাই, যাওয়ার সময় আপনাকে দেখিয়ে দেবে, কোনো টেনশন নেই। আরে ভাই, জানাজার নামাজ পড়তে গেছি, বিশ্বাস করেন আমি একদম বাস্তব কথা বলছি, জানাজার নামাজ পড়তে গেছি, জানাজার নামাজ পড়ে নিয়ে লাশটা একটু দাফন করতে, কবর দিতে একটু দেরি হচ্ছে। কেন? ওনার কেউ হয়তো রিলেটিভ বা আত্মীয় বা কেউ হয়তো আসতে একটু দেরি হচ্ছে বলে বললো 2-5 মিনিট 10 মিনিট রাখো, এলে অন্তত একবার শেষ দেখাটা দেখে নিক, যেহেতু জানাজার নামাজ হয়ে গেছে। তো কেউ একটু বসে আছে, কেউ এদিক আছে, কেউ ওদিকে আছে, কেউ গাছতলায়, কে আমতলায়, কে চেয়ারে এদিক ওদিক করে কাটাচ্ছে সময়টা। সময়টা তো কাটাতে হবে, সময়টা কাটাচ্ছে।
কেউ দুনিয়াদারি গল্প, কেউ রাজনীতির গল্প, কেউ ধানের গল্প, কেউ মাঠের গল্প, যত রকমের গল্প আছে জুড়েছে। তো এসে যখন সে লাশ দেখে নিয়েছে, এবারে কবরে গিয়ে যখন মাটি দিয়ে দিয়েছে, ও আল্লাহ, আসার সময় দেখছি সরু ঢালাই রাস্তা, গোটা রাস্তা দেখছি কুয়াশার মতো অন্ধকার হয়ে যায়। আমি বলি এরকম হচ্ছে কেন, দিনের বেলা হঠাৎ করে কুয়াশা কেন? তারপরে আগিয়ে গিয়ে দেখি, ও আল্লাহু আকবার, কুয়াশা নয় ভাই, এমন বিড়ির ধোঁয়া, আর নাক খুলে রাখা যায় না, দম বন্ধ হয়ে যাবার খাপ। বুড়ো লোকেরা ডান হাত বাঁ হাতে করে মারছে, মানে এই যে আধ ঘন্টা গ্যাপ গেছে, মাথা খারাপ, মাথা খারাপ। জিজ্ঞাসা করে দেখেন, যোগ্য আলেম বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন, কাঁচা পেঁয়াজ খেয়ে যদি রাসূলুল্লাহ বারণ করে মসজিদে যেও না, কাঁচা রসুন খেলে যদি রাসূলুল্লাহ বারণ করে মসজিদে যেও না, মুসল্লিরা কষ্ট পাবে আর ফেরেশতারা তোমার কাছ থেকে পালিয়ে যাবে। সুতরাং কাঁচা পেঁয়াজ খেয়ে জামাতে নামাজ পড়তে যেও না যদি বারণ করা হয়। আমি আপনাদের জিজ্ঞাসা করব, এই কাঁচা পেঁয়াজটা কিন্তু হারাম নয়, যদি হারাম হতো তাহলে রান্না করে খেতে বারণ করা হতো। সুতরাং এই হালাল জিনিসটাকে কাঁচা খেয়ে যদি মসজিদে যেতে বারণ করা হয়, তো ফজরের নামাজ পড়ার আগে বিড়ি খেয়ে তো মসজিদে কি করে ঢোকেন ভাই? লজ্জা করে না আপনার? বিড়ির গন্ধ কি পেঁয়াজের থেকে কম মনে হচ্ছে? রাগ করছেন আমার কথায় আপনারা? ডোজ কি করা হচ্ছে বলে মনে হচ্ছে? বুস্টার ডোজ দিচ্ছি, এটা রাখতে হবে, ওটাই হচ্ছে বুস্টার ডোজ, বুঝছেন তো? আর খুর মারলে হবে না। অনেকদিন তো হলো, সেটা ভাববেন, পরে ভাববেন। ও বেশি বয়স হয় না তো, এই তো কত হবে, 17-18 হবে। হ্যাঁ হ্যাঁ বাবাজি, বুস্টার ডোজ, বুঝছেন তো বাবাজি? আর কি হবে? কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, উদখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। রাখবে যেমন দাড়ি, টানবে না আর বিড়ি, পড়বে যেমন নামাজ, জমির আল কেটে কেটে বাড়িয়ে নিও না রাজ, রাখবে যেমন রোজা, মিথ্যা হবে না তোমাদের জন্য সোজা, মাথায় দেবে টুপি, লোকের পিছনে চালাবে না আর কূটনীতি, গুনবে যেমন তসবিহ, অহংকার কি করে করবি। বেরোতে পেরেছি আমরা এই জায়গাগুলো থেকে? হ্যাঁ, বেরোতে পেরেছি? কথা বলে না কেন বাপ? বেরোতে পেরেছি? বেরোতে পারি না। প্রথমে বলেছিলাম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা দেখলে হবে না, মাল কোন জায়গায় আছে দেখতে হবে। কোন জায়গায় আছে দেখতে হবে। টাটকা হজ করে এসে রাজনীতির খবর নিচ্ছে নাকি জানতে হবে। টাটকা এই সবে মাত্র হজ করে এসে দাড়িগুলোকে ছেটে দিয়ে উঁচু একটা চেয়ারে বসে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ওই হাজী সাহেব লটারির টিকিট কাটা দেখছে নাকি দেখতে হবে। পাড়ার ছেলেগুলো তাস খেলছে, ওই তাস খেলাতে সে সহযোগিতা করছে নাকি বুঝতে হবে। জি কথা বলেন। জি, এমন কত হাজী সাহেবকে দেখবেন রে ভাই, বাপ বলে গেল, আরে বাপ বলে গেল, বেটা তুমি আমার একটাই, তুমি আমার ছেলে, মনে রেখো তুমি আমার বড় ছেলে, তোমার উপর কিছু দায়িত্ব দিয়ে যায় বেটা, তোমার ছোট ভাইকে যেন ভুলে যেও না। 3 বিঘে জমি তোমাদের জন্য রেখে গেলাম, তোমার 1 বিঘে, তোমার ছোট ভাইয়ের 1 বিঘে, আর 1 বিঘে জমি নিয়ে 2টো বোন আছে, তাদেরকেও যেন অন্তত বঞ্চিত করো না। ওই 1 বিঘে জমি ভাগ করে 2টো বোনকে দিয়ে দিও, ছোট ভাইকে তুমি 1টা বিঘে দিও, তোমার 1টা বিঘে রেখো, আমি বাপ চলে যাচ্ছি। শেষ কথা বলে দিয়ে বাপ চলে গেল। ছোট ভাই একটু যখন বড় হলো, বড় ভাই চালাকি করে ছোট ভাইকে তার মাথাটাকে ওয়াশ করে তাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে সেই ছোট ভাইকে পাঠিয়ে দিল দুবাইয়ে, যা দুনিয়ার উল্টে পিঠে চলে যা, ওখানে গেলে আর কোনো খবরই থাকবে না। সেই ছেলে
বোনগুলো যখন বড় হলো, বড় ভাই হিসাবে দায়িত্ব নিয়ে দুটো বোনকে একটা গ্যাঁজাখোরের একটা মাতালের সঙ্গে বিয়ে দিয়ে 3 বিঘে জমি নিজের নামে রেকর্ড করে নিয়ে আজকে হজ করে বেরিয়ে এলো। নিজে আবার হাজ না হলে কোনোদিন লিখে না, হাজি না হলে কোনোদিন তাকে তার নামের আগে হাজি না দিলে মাথা গরম হয়ে যায়। কথা ঠিক কি না? ভাবছেন মাল ভালো, সব দুয়াসলা মাল, দুয়াসলা মাল, দুয়াসলা মাল, এই সব ভিতর খারাপ, ভিতর খারাপ। ইন্নাল ইসলাম ইয়াহদিউ মা কানা ক্বাবলা ওয়া ইন্নাল হিজরাতা তুহদিউ মা কানা ক্বাবলা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিউ মা কানা ক্বাবলা। ইসলাম ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তাহার পূর্বে করিয়াছিল। যদি কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়ে আল্লাহকে বিশ্বাস করে সে যদি ইমানদার হয়ে কালেমা শরীফ পড়ে 7টা বিষয়ের উপরে বিশ্বাস করে মুখে স্বীকার অন্তরে বিশ্বাস কার্যে পরিণত করে দেখিয়ে দেয়, মনে রাখবে তার 40 বছরের পাপগুলোকে আমার আল্লাহ এক মুহূর্তে ভ্যানিশ করে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। বলতে পারেন না? আরো জোরে হয় না? হিজরাত ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে। যদি কোনো ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, সেটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এখানে নামাজ পড়ছি বাধা প্রদান করছে, এখানে আমি কলেমা শরীফ, এখানে আমি কোরআন শরীফ পড়ছি, কেউ এসে আমাকে বাধা প্রদান করছে, আমাকে করতে দিচ্ছে না, আমি দিন মানতে পারছি না, এই দিনকে মানার জন্য সে যদি নিরুপায় হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় হিজরত করে চলে যায়, বিশ্বনবী বলছেন আগের গুনাহগুলো তাকে ক্ষমা করে দেওয়া হয়। আর কি? হজ ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তাহার পূর্বে করিয়াছিল। 3 লক্ষ 3.5 লক্ষ টাকা খরচ করে যদি একবার কাবা বাইতুল্লাহর মেহমান হয়ে হাজরে আসওয়াদে চুম্মা দিয়ে যদি ফিরে আসতে পারে, নবীর মাজারটা জিয়ারত করে যদি ফিরে আসতে পারে, মনে রেখে দিও আগের গুনাহগুলোকে আবার আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলতে পারেন না? তাহলে 3-3.5 লাখ টাকা খরচ করে যদি একবার হজ করা হয়, আগের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। তা বলে কি এই ভাইয়ের ভাগ মেরে দিয়ে হজে গেলে লাভ হয়? কথা বলেন। তা বলে কি এতিমের মাল হরণ করে হজে গেলে লাভ হবে? হ্যাঁ? তা বলে কি কন্ট্রোলের চাল সব নিজের মাথায় ঢুকিয়ে দিয়ে বস্তা বস্তা বিক্রি করে যদি হজে যাওয়া হয় লাভ হবে? বিরাট কাজ হবে। হ্যাঁ, কথা বলেন। কিচ্ছু হবে না। হজ করতে যাওয়ার আগে লুঙ্গির খোঁট তুলে দিয়ে গালিগালাজ করেছিল, ফিরে এসে সেই একই অবস্থা দেখালো। হজ করতে যাওয়ার আগে ক্যাঁচা বেঁধে জমির আল কেটে কেটে জমি বাড়িয়েছে, ফিরে এসে মাল একই দেখাচ্ছে, খালি নামের আগে হাজি লিখছে। এতটাই পাল্টেছে। পাল্টালো না তোমার অভ্যাস, খালি পাল্টানো হলো লেবাস। মাথায় দিলে টুপি আর মাচায় বসে বসে লোকের পিছনে চালাচ্ছ কূটনীতি। তুমি কি ভাবছো নিজেকে নির্ভেজাল হাজি? কিছু কাজ হবে না। ভকাস মাল বেশি, আজকের দিনে ভকাস মাল বেশি। ভালো করে লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। অন্তর থেকে ভিতর থেকে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় চলে গেছে। দুনিয়ার সব ভয় ভিতরে ঢুকেছে, কিন্তু আল্লাহর ভয় চলে গেছে। সব ভয় ভিতরে ঢুকেছে। রাতের বেলা বেরোলে সাপের ভয় আছে, জি। রাতের অন্ধকারে যদি একবার বার হয়, কোন দস্যুর ভয় আছে, কোন হিংস্র প্রাণীর ভয় আছে, জঙ্গলের পাশ দিয়ে গেলে খেয়ে নেবে সেই ভয় আছে। সব ভয় আছে। নেতার ভয় আছে, প্রশাসনের ভয় আছে, পুলিশের ভয় আছে, মাস্ক ছাড়া বাজারে গেলে প্রশাসনের ভয় আছে। সব ভয় ভিতরে আছে, খালি একটা ভয় পালিয়ে গেছে, সেটা হচ্ছে আল্লাহর ভয়। অথচ সে জানে না যে একবার যে গর্ত ঢুকছে কবরস্থানে, সে কিন্তু কোনোদিন আর ফিরে আসছে না। সেই জায়গাটাকে এত সহজ মনে করে নিচ্ছে, যেটা মানুষ আগে একবারও ভাবে না। ঢোকার পরে মানুষ এত কান্না কাঁদবে, কেঁদেও কিন্তু কোনো লাভ হবে না, কেঁদেও কোনো লাভ হবে না। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার,
গোটা জাহান্নাম আর আমার আল্লাহ 7টা জাহান্নামা বানিয়েছেন, 19টা ফেরেশতাকে আল্লাহ বানিয়েছেন, তার ভেতরে মালিক ফেরেশতাকে আমার আল্লাহ হেড বানিয়ে দিয়েছেন, সকলের জন্য সর্দার বানিয়েছেন, লিডার বানিয়েছেন হযরতে মালিক ফেরেশতা। যে মালিক ফেরেশতার কৃষ্ণময় চেহারা, যে মালিক ফেরেশতার ভয়ঙ্কর আকৃতি, যে মালিক ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দেখলে মানুষ মনে রাখবেন, একবার তাকালে মানুষ হার্ট ফেল করবে। সে মালিক ফেরেশতা যার এক কাঁধ থেকে আর এক কাঁধ পর্যন্ত পৌঁছাতে সময় লাগে 1000 বছর, এক কাঁধ থেকে আর এক কাঁধ পর্যন্ত পৌঁছাতে সময় লাগে 1000 বছর। পৃথিবী চেনে না, দুনিয়া চেনে না, কোন মানুষ সে বুঝবে না, খালি আল্লাহ অর্ডার করবে জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে 70,000 বেরি পড়িয়ে টেনে টেনে ঢুকিয়ে দেবে। সেই দিনে কারোর দয়া হবে না, মায়া হবে না, যেখানে মৃত্যুও হবে না, আর মানুষ সঠিক সুন্দরভাবে জীবন যাপন করবে, বেঁচে থাকতেও কোনো পারবে না। সেই দিনের কথা কিন্তু একবারও ভাবে না। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আমাদের প্রত্যেকই বুঝতে হবে। শুধু ভাববেন না যে আপনাদেরকে আমি জ্ঞান দিয়ে যাচ্ছি। তওবা 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 তওবা। আমি জ্ঞান দেওয়ার জন্য আসি না, আমি আপনাদেরকে শেখাতে আসি না, বিশ্বাস করেন, শেখাতে আসি না। শেখানোর মতো আমার জ্ঞান নাই, বিশ্বাস করেন। আমি সব দিক দিয়ে আপনাদের থেকে ছোট, সাইজেও ছোট, বয়সেও ছোট, আমলেও ছোট, বিদ্যাতেও ছোট, বুদ্ধিতেও ছোট, সব দিক দিয়ে, জ্ঞানেতেও ছোট, সব দিক দিয়ে ছোট। পীরের আওলাদ হিসাবে এসেছি। রাসূলুল্লাহ দায়িত্ব দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। দায়িত্ব বিশ্বনবী দিয়েছেন বলে আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে শুধু একই কথা খালি একটু মনে করিয়ে দেওয়া, অন্য কিছু নয়, একটু ধার করে দেওয়া। কুরবানির আগে আমরা যেমন নিজেদের বাড়ির অন্তত কাটারিগুলোকে, আমাদের বাড়ির কাটারিগুলোকে, বাড়ির ছুরাগুলোকে, ছুরিগুলোকে, বটিগুলোকে একটু ধার করে নিই, একটু মাজা ঘষা করে নিই, সুবিধা হয় আমাদের। অজের মাহফিল শুধু একটু ধার করিয়ে দেওয়া, সব আপনাদের জানা। কষ্ট হচ্ছে আপনাদের? জোর করে বলেন কষ্ট হচ্ছে, আওয়াজ করে বলেন কষ্ট। চলুন আর মিনিট 15-20 আপনাদের কাছে থাকবো। থাকবেন আপনারা না পালাবেন? জোর করে বলেন থাকবেন, জোর করে বলেন থাকবেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর। দেখেন একটু চেষ্টা করে দেখেন না। 50 বছর যাদের বয়স হয়ে গেল, 50+, জি বাবাজি আমার ভাইরা, একটু দেখেন না, যদি রাসূলুল্লাহর হুকুমটা অন্তত দাড়িটা রাখা যায়, একটু চেষ্টা করেন না। 50 বছর, 40 বছর, 30 বছর বয়স হয়ে গেল, একটু দেখেন না, যদি অন্তত 5 ওয়াক্ত নামাজটা আদায় করা যায়। দেখেন না, গাড়িতে থাকলে গাড়িতে পড়ুন, মাঠে থাকলে মাঠে পড়ুন, রাস্তায় থাকলে রাস্তায় পড়ুন, মসজিদে থাকলে মসজিদে পড়ুন, পাড়ায় থাকলে মসজিদে যান, মসজিদে পড়ুন। আত্মীয় বাড়িতে চলে গেছেন, যেখানে মসজিদ পাচ্ছেন না, বাড়িতেই পড়ুন। অন্তত সিজদাটা করুন না। সিজদাটা করলে আল্লাহ এত খুশি হয়। আমার নবী বলেছেন, যখন সিজদা করবে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়। কেন? তুমি মনে করো আল্লাহর কুদরতি পায়েতে আমি আমার নিজের মাথাকে লাগিয়ে দিয়েছি, কপালকে লাগিয়ে দিয়েছি। সিজদাটা করুন না, অন্তত রুকুটা করুন না, সিজদাটা করুন না। দেখেন না, শান্তি এখানেই আছে, অন্য জায়গায় নাই। কেউ আপনাকে শান্তি দিতে পারবে না। একটু ফিরে আসুন না। ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিয়ে আলোচনা করতেছিলাম না, খুব অল্প সময় একটু ওখানে আলোচনা করেন। ও তরুণীরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, এই পৃথিবীর জমিনে যত বড় আপনি একজন প্রভাবশালী মানুষ হন না কেন, যত বড় আপনি একজন ধনী ব্যক্তি হন না কেন, যত বড় আপনি একজন পাওয়ারফুল ব্যক্তি হন না কেন, যত বড় আপনি একজন লিডার হন না কেন, নেতা হন না কেন, হুজুর হন না কেন, পীর সাহেব হন না কেন, হাজী সাহেব হন না কেন, দরবেশ সাহেব হন না কেন, মেম্বার হন না কেন, আপনার ক্ষমতা কিন্তু দুনিয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনার ক্ষমতা কোনো কাজ হবে না। নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আপনার ক্ষমতা আর চলবে না, সব শেষ, সব শেষ।
জি আসুন, একটু ভাবো, একটু ভাবো। জি যোগ্য আলেমরা আছে, আপনি কিছুই জানেন না, চলে যান না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ পড়ুন, সূরা ফাতিহা শরীফটা পড়ুন, সূরা ইখলাস শরীফটা মুখস্থ করুন, সূরা লাহাব শরীফটা মুখস্থ করুন, সূরা নাস শরীফটা মুখস্থ করুন। আরে বান্দা কিছু হোক আর নাই হোক, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে, বান্দারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলারই জন্য যিনি সারা জাহানের রব, আর রহমানির রহিম, তিনি বহুত মেহেরবান দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। সেই দিনে অন্তত আমার আল্লাহ বলে, বান্দারে তোরা আমাকে বিচার দিনের মালিক বলে তুই ডেকেছিলিস, আজ দেখ আমার কারিগরি, দেখ আমার ক্ষমতা, দেখ কেমন আমি বিচারের মালিক, দেখ আমি কেমন বিচার করি, দেখ আমার ক্ষমতাটা একবার দেখ। সেই দিনে আমার আল্লাহ আপনাকে ডেকে নেবেন, বান্দাকে প্রিয় বান্দা হিসাবে কবুল করবেন। বিচার দিনের মালিক, ইয়্যাকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব পড়েনি, পথ হারা হয়নি, পথভ্রষ্ট হয়নি। কত সুন্দর আল্লাহ, কত সুন্দর মানে দিয়েছেন, অর্থ যদি বোঝেন আপনার জান ঠান্ডা হয়ে যাবে। অথচ আপনি সব শিখে, মোটরসাইকেলের মেকানিক এমন হলেন, একটা মোটরসাইকেলকে টুকরো টুকরো করে দিচ্ছেন, তার কার্বোরেটর আলাদা করে দিচ্ছেন, ইঞ্জিন আলাদা করে দিচ্ছেন, প্লাগ আলাদা করে দিচ্ছেন, সিট আলাদা করে দিচ্ছেন, তেল ট্যাঙ্ক আলাদা করে দিচ্ছেন, সেই মোটরসাইকেলকে আবার ফিট করে গোটা বানিয়ে দিচ্ছেন, আবার সেই মোটরসাইকেলকে চেপে স্টার্ট দিয়ে চালিয়ে দেখিয়ে দিচ্ছেন আপনি এত বড় একজন মেকানিক। কিন্তু আপনি এইটুকু নামাজটা অন্তত শিখলেন না, জীবনে বেঁচে রইলেন। হ্যাঁ, আমার আল্লাহর কাছে যোগাযোগের উত্তম মাধ্যম হলো সালাত, নামাজ। as-salatu imaduddin, man aqama faqad aqama ad-din wa man tarakaha faqad hadama ad-din। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দিনের খুঁটি। যে নামাজ কায়েম করলো, দিন কায়েম করলো, নামাজ ছেড়ে দিল তো দিনকে ধ্বংস করলো, দিনকে খতম করলো, দিনকে শেষ করলো। আল্লাহ কথা দিলেন, ইন তানসুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যে ব্যক্তি আমার দিনকে সাহায্য করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি তাকে সাহায্য করব। জোরে বলতে পারেন না, আওয়াজ করে হয় না। ওরে ভাই, এনআরসি নিয়ে যে লাফালাফি শুরু করে দিয়েছিল, আল্লাহর সাহায্য ছিল বলে আজ তবু এখনো পর্যন্ত আমরা ঘরে আছি। কথা বলে না, কথা বলো। এনআরসি এনপিআর যে নিয়ে লাফালাফি করা হয়েছিল, সব টেবিলে সাজানো আছে ফাইল, খুলতে বেশিক্ষণ লাগে না, আর আইন লাগু করতে বেশিক্ষণ সময় লাগে না। খালি আল্লাহর সাহায্য একটার পর একটা গজব দিয়ে গোটা পৃথিবীকে আমার আল্লাহ ওলট পালট করে আমাদেরই উপর দয়া করে আল্লাহ এখনো বাড়িতে রেখেছেন। অথচ সেই বান্দা তাসের খাতায়, মদের খাতায়, সুদের খাতায়, বিড়ির খাতায়, বন্ধনের খাতায়, লটারির খাতায়, সব জায়গায় নাম লিখিয়ে দিয়ে আল্লাহকে ভুলে যাচ্ছে। বলো, এর জবাব কিন্তু দিতেই হবে। রাগ করবেন না, ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করেন। যারা পড়েননি নামাজ পড়েন, আর যারা পড়েন অন্তত নামাজটাকে একটু সঠিকভাবে সহিভাবে পড়ার চেষ্টা করুন, সঠিকভাবে সহিভাবে চেরার চেষ্টা করুন। নামাজের ফরজ কটা একটু জানুন, নামাজের ওয়াজিব কটা জানুন, নামাজ ভঙ্গের কারণগুলো জানুন। এগুলো না জানলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি যদি কন্টিনিউ নামাজ পড়েন, নিজেকে নামাজি বলে দাবি করেন, আপনাকে এগুলো অন্তত মাস্ট জানতেই হবে, জানতে হবে। ও বিনা ও মা যাওয়া যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে, তারা নিজেদের কপালগুলোকে নত করে ঝুঁকিয়ে দিয়ে, তাদের কপালগুলোকে নত করে সিজদা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পৃথিবীর জমিনে জীবন যাপন করে সমস্ত রকমের অন্যায় কাজগুলো থেকে বিরত থেকে নিজেকে পাশ কাটিয়ে কাটিয়ে লুকিয়ে 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 নিজেকে চুপিয়ে রেখে তারা এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। জোরে হয় না, আরো জোরে বলেন। এই তরুণীরা, তোয়ানেরা, এই যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, সুরে রেখে দিন,
ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার একটু ওখানে চেষ্টা করেন। আমি কিতাবের মধ্যে পড়ছিলাম, ও তরুণিয়া শুনে দিয়ে আল্লাহর কয়েকজন দরবেশ বান্দা, আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর মনোনীত বান্দারা সংসার ত্যাগী হয়ে দুনিয়াদারি সবকিছু থেকে বিরত থেকে সবকিছুকে ঠেলে দিয়ে জঙ্গলের ভেতরে আল্লাহ 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 করে জিকির করতে লেগেছেন, আল্লাহকে রাজি করার জন্য চলে গেছেন। তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা। হঠাৎ করে দেখা যায় একজন দুনিয়াদার মানুষ, দুনিয়া ছাড়া কিছুই বোঝে না, দুনিয়া ছাড়া কিছুই বোঝে না, দুনিয়া ছাড়া কিছুই বোঝে না। এই দুনিয়াদার মানুষটা রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন। আরো কিছু দূর চলে গেলেন, আরো কিছু দূর চলে গেলেন, আরো কিছু দূর চলে গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে ওই দুনিয়াদার মানুষটা পথখানাকে নিজে হারিয়ে ফেললেন, পথখানা ভুলে গেলেন, রাস্তা ভুলে গিয়ে পথ ভুলে গিয়ে জঙ্গলের দিকে অগ্রসর হতে লাগলেন, জঙ্গলের দিকে আগিয়ে আগিয়ে যেতে লাগলেন। কিছুটা যাওয়ার পরে বিরাট বড় একটা জঙ্গল দেখতে পেলেন। মনে মনে ভাবলেন, এটা ছাড়া তো আর কোনো রাস্তাই পাচ্ছি না, হতে পারে জঙ্গলের ভেতর দিয়ে কোনো রাস্তা থাকতে পারে। এই কথা মনে করে জঙ্গলের ভেতরে প্রবেশ করে নিলি। গতকাল কি পড়ছিলাম, জঙ্গলের ভেতরে প্রবেশ করলে, জঙ্গলের ভেতরে চলে গেলেন। জঙ্গলের ভেতরে গিয়ে এ তরুণেরাও দৌড়ে এ যুবকেরও আমার মুরব্বির শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। জঙ্গলের ভেতরে গিয়ে যখন পৌঁছে গেলেন, ওই গভীর জঙ্গলের ভেতরে গিয়ে ঘোর জঙ্গলের মধ্যে গিয়ে জঙ্গলের ভেতরে গিয়ে আর কোনো রাস্তা পেলেন না, কোনো পথ পেলেন না। তিনি আস্তে আস্তে এদিক ওদিক দৌড়াতে লাগলেন, ছোটাছুটি করতে লাগলেন। কোনো দিক দিয়ে রাস্তা না পাওয়ার পরেতে কিছু দূর আগিয়ে গিয়ে দেখলেন কতগুলো দরবেশ মানুষ, কতগুলো সুফি মানুষ, কতগুলো আল্লাহর মনোনীত বান্দারা বসে বসে আল্লাহ 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 করে জিকির করতে লেগেছে। দুনিয়াদার লোকটা মনে মনে ভাবছে বাঁচার তো কোনো লাইন নাই, এখন উপায় আছে এই ভালো মানুষদের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলা। যদি এই ভালো লোকেদের ভেতরে ঢুকে যায় তাহলে অন্তত আমি বেঁচে যাব, দুপুরের খাওয়াটাও হয়ে যাবে, রাতের খাওয়াটাও হয়ে যাবে, শোয়াটাও হয়ে যাবে। কারণ ইনারা নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নিশ্চয় ইনাদের থাকার ব্যবস্থা আল্লাহই করে দেয়, খাবার ব্যবস্থা আল্লাহই করে দেয়। সুতরাং যদি এদের দলে মিশে যায় তাহলে অন্তত আমারও ব্যবস্থা হয়ে যাবে, টেনশন নাই। মানুষ যখন বিপদের সম্মুখীন হয় তখন দেখবেন ভালো লোকের কাছে পৌঁছে যায়, কথা বলে না। এই যে করোনা হয়েছিল গত কিছুদিন আগে, লকডাউন, টানা করোনা ভাইরাস চলছে, বেনামাজি মাল কিছুই জানে না, অজুও জানে না, গোসল ও ফরজও জানে না, সেও মসজিদে গিয়ে বসছে, আমি জোহরের নামাজ পড়বো। কি হয়েছে কথা বলে, সেও জোহরের নামাজ পড়ছে, মসজিদে এত ভিড় আর জায়গা দেওয়া যায়। হাই, আর অরিজিনাল যারা পাঁচ ওয়াক্ত নামাজি, যারা অরিজিনাল নামাজি, মসজিদের যারা ডেলি যারা মসজিদের মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তারা বলছে হুজুর আর জায়গা পায়। কারণ বেনামাজির চাপ এত বেড়ে গেছে, অরিজিনাল নামাজির আর মসজিদে জায়গা পাচ্ছে না। বলে হাই আল্লাহ, আমি কি আর কি যতদিনই বেঁচে থাকবো কি মসজিদে যেতে পারবো না নাকি? এসে বড় দুঃখ করে শোনাচ্ছে, হুজুর মসজিদে সিট নেই, বিরাট ভিড়। দাঁড়ান, একটু দাঁড়ান, একটু শিথিল হোক, একটু পরিবেশ স্বাভাবিক হোক। ও দড়িয়ার মাছকে যদি আড়াতে তুলে দেওয়া হয় বেশিক্ষণ থাকবে না, ও ছটপট করবে, ও মাল সব বেরিয়ে যাবে। সব মাল বেরিয়ে গেছে, কথা বলে না, সব মাল বেরিয়ে গেছে। সেই ফজরের নামাজে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কথা বলে না। এশার নামাজে সেই ওপাড়ার দুটো বুড়ো মুরব্বী আর এপাড়ার একটা মুরব্বী, তিনজন, কথা বলেন। সব মাল ছিটকে হাওয়া না হাওয়া। এই জন্য মানুষ যখন বিপদের সম্মুখীন হয় তখন দেখবেন বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে, আর ভালো লোকেদের কাছে গিয়ে, ভালো লোকেদের সংস্পর্শে গিয়ে অন্তত বাঁচার চেষ্টাটা অন্তত করে। বুঝতে পারছেন? এটা বিপদে পড়লে, হেলাই না পড়লে বিড়াল
হেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। কথা বুঝতে পারছেন? তার আগে কিন্তু সে কাউকে চেনে না। কি হুজুর দিকে গালাগালি দিয়েছে রে ভাই। বাপ যেই মরে গেল সে হুজুরকে গিয়ে বলছে, হুজুর আমার আব্বা মরে গেছে, হুজুর আমার বাপের জানাজার নামাজটা আপনাকে পড়াতে হবে হুজুর। সারা জীবন চায়ের দোকানে হুজুর দিয়ে গাল দিয়েছে, এই হুজুর এই হয়েছে, ওই হুজুর ওই হয়েছে, সারা জীবন গাল দিয়েছে। আর সেই হুজুরকে গিয়ে বলছে, হুজুর আমার বাপের নামাজটা পড়াতে হবে জানাজার। ও জানে আমি মালার পারবো না, যদি পারতাম আমি তাহলে চালিয়ে দিতাম, কিন্তু উপায় নেই। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি গো? সারা জীবন হুজুরকে গাল দিয়েছে, আবার সেই মালি যে দাওয়াত করে, হুজুর আমার ছেলের একটু বিয়েটা পড়াতে হবে, জানে আমি পড়তে পারবো না, যদি জানতাম তাহলে খুতবা মেরে ইজাব কবুল আমি কমপ্লিট করে দিতাম। সারা জীবন হুজুরের বিরোধিতা করেছে, সারা জীবন ইমাম সাহেবের বিরোধিতা করেছে। জীবনে ফজরের নামাজ একক তো নামাজ পড়ে না। রাতের বেলা ভোরবেলা উঠেছে মুততে, আর ঘড়ি দেখছে ইমাম সাহেব কটায় আজান দিচ্ছে, 5 মিনিট লেট কেন? সকালবেলা চায়ের দোকানে গিয়ে কি সন্ধ্যেবেলা চায়ের দোকানে গিয়ে, আজ ইমাম সাহেব লেটে আজান দিয়েছে, 5 মিনিটের আজান, লেটে আজান। কি লম্বা লম্বা কথা রে ভাই, অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে না। মাল ঘুষখোর, বিড়িখোর, মদখোর, তারিখোর, জুয়াখোর, আর কি বলবো, আর কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। সব জায়গায় ওর নাম আছে। 5 মিনিট লেট করেছে বলে, 5 মিনিট ঘুমের ব্যাপার, মানুষের ঘুম হয়তো হয়ে যেতে পারে, ঘুমকে মরণের সঙ্গে তুলনা করা হয়েছে। 5টা মিনিট লেট করেছে বলে সে বড় বড় কথা বলছে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? 5টা মিনিট লেট করেছে, বড় বড় কথা বলছে। ইমাম সাহেব শুক্রবার দিনে একটু চুলদাড়িটা শেভ করতে গেছে, কথাই গেছে সেলুনে গেছে, মুরগি জবাই করবে বলেও মাল এসে হাজির হয়ে গেছে, ঘরেতে জামাই এসছে, এসে কি লম্বা লম্বা কথা। ইমাম সাহেব একক তো নামাজ পড়ে না, 200 টাকা চাঁদাও দেয় না, বড় বড় লম্বা লম্বা কথা। এই দেখো আল্লাহর কিরে খাচ্ছে, শুনতে পাচ্ছ তো? আল্লাহর কিরে খাচ্ছে, খালি কিরে খেয়ে কি শেষ, বুঝতে পারছেন কেমন কিরে খাচ্ছে? হ্যাঁ বাবাজি, পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। কতদিন বিরোধিতা করবে, কতদূর চালাবে? খুব বেশি দিন নয়, খুব বেশি দিন নয়। হ্যাঁ, খুব বেশি দিন নয়। এ ওয়াহাবি হয়ে গেছে, ও বেরেলি হয়ে গেছে, ও ফুরফুরা হয়ে গেছে, ও তবলিগ হয়ে গেছে, ও আহলি হাদিস হয়ে গেছে, কত রকমের দল মত পথ। মরে যাওয়ার পরে একটাই দল, সেটা হচ্ছে কবর হয়ে গেছে, লাশ। কবর বলছে আরামসে আস, ভেবে চিনতে আস, আগে কিন্তু পৌঁছে গেছে ফাটা বাঁশ, পরে আসছে লাশ। সাইজ করে দেবে, এমন মারবে, মারের কোনো ব্রেক থাকবে না। চলেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, একটু অন্তত বোঝার চেষ্টা করুন, একটু অন্তত বোঝার চেষ্টা করুন। 5 ওয়াক্ত নামাজটা পড়ুন, নামাজের ওয়াজিবগুলো জানুন, নামাজের ভঙ্গের কারণগুলো জানুন, নামাজের ফরজগুলো জানুন। ওযুটা একটু ঠিক করে করার চেষ্টা করুন, ওযুটা একটু ঠিক করে অন্তত করার চেষ্টা করুন। অজুর ফরজগুলো জানুন, গোসলের ফরজগুলো জানুন। একটু মরার আগে মুসলমান হয়ে যান। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মরো না, মরার আগে মুসলমান হয়ে যান। তোয়ালে গায়ে দিয়ে, ঘাড়ে তোয়ালে দিয়ে, ভালো একটা বেশ তোয়ালে নিয়ে, হাতে একটা ডাবরের শ্যাম্পু নিয়ে, লাক্স সাবান হাতে করে নিয়ে, পুকুরে যখন জামাই গোসল করতে যায়, দেখতে ভালোই লাগে রে ভাই। লোকে বলে অমুকের জামাই এসছে, আবার মেয়েরা আড়াল থেকে দেখে, বলে হাই শুনেছিস ওই যে অমুকের নতুন জামাই আসছে রে। আড়াল থেকে দেখে মেয়েরা, ওরা আবার বলে আড়াল থেকে দেখা নাকি সুন্নত। বুঝতে পারছেন? ঠিক আড়াল থেকে দেখে নেবে, এই দেখে নেওয়াটা হলো সুন্নত মনে করে, বুঝছেন? জামাই যখন যাচ্ছে সবাই দেখছে, ও কি জামাই, জামাইয়ের জামাই হয়ে গেল, জামাইয়ের জামাই হয়ে গেল, এখনো জামাই গোসলের ফরজ জানলো না, মওত পর্যন্ত জানলেও না। সারা জীবন নাপাক, বছরে 2 বার করে সিজদা দেয়, ঈদুল ফিতর, ঈদুল জোহা, তাও অজু করে, অজু মাল জানি না কিছু, কোনটা আগে ধুতে হয় তাও জানে না, অজুর ফরজও তো জানে না, গোসলের ফরজও জানে না, মাল যে সিজদা দিয়ে দিচ্ছে বলে ঈদ কমপ্লিট করে দিয়েছি। রাগ করছেন আমার উপরে আপনারা? এই কথা বলে রাগ করছেন? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না।
এজন্য রব্বুল আলামিন আল্লাহ সুন্দর করে বললেন, ইজা যখন কুনতুম তোমরা ইচ্ছা করবে ইলা সালাত নামাজের জন্য, ফাগসিলু ধৌত করো উজুহাকুম তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম তোমাদের হাত, ইলাল মারাফিক কোনই পর্যন্ত, টাকনা পর্যন্ত, ওয়ামসাও মাসা করো বিরুসিকুম তোমাদের মাথা, ওয়া আরজুলাকুম তোমাদের পা, ইলাল কাবাইন টাকনা পর্যন্ত, কোরানি পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলেছেন এই ওযু হলো তোমাদের জন্য 4টে ফরজ। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, বলেন তো দেখি আপনার ওযু করতে গেলে আগে কি ধন? বলেন, যেটা করেন বলেন, কোনো চিন্তা নেই, আমি আছি তো ইনশাআল্লাহ। দেখেছেন, বলে দিচ্ছে একদম মাদ্রাসায় পাঠায় বাবা, যোগ্য মানুষ আছে আল্লাহ করে। বাবা বুঝতে পারছেন না, এই ছেলেটা কাজে লাগবে বাবা যদি ধরে রাখতে পারে। ওই যখন দেখবেন এই ছোট বাচ্চা ছেলেটা, মাদ্রাসায় পড়া ছেলেটা যখন বাপের মাথার গোড়ায়, দাদুর মাথার গোড়ায় বসে মৌতের বিছানায় সূরা ইয়াসিন শরীফটা পড়বে, সূরা রহমানটা পড়ে দেবে, আল্লাহ মৃত্যুর কষ্ট, জাকান্দানি কষ্টটা সহজ করে দেবে। কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না, আপনার টেকনোলজি কোনো কাজ হবে না, আপনার যে উন্নতি এটা কোনো কাজ হবে না, বাস্তবায়ন করতে আপনি পারবেন না, পারবেন না আপনি। বাবাজি আমার ভাইয়েরা, ইংল্যান্ডের ইঞ্জিনিয়াররা, বাবাজি আমার ভাইয়েরা, আর্টস কোম্পানি একটা বানিয়ে ফেললো, ফের একটা বানালো রোবট। আর্টস কোম্পানি একটা রোবট বানালো যার নাম হলো আমিকা রোবট। এই রোবটকে বানিয়ে ফেললো কে? ইংল্যান্ডের ইঞ্জিনিয়ার। আর্টস কোম্পানি একটা রোবট বানালো, যে রোবটের মাথার উপরে দেওয়া হয়েছে একটা দুটো নয় 17খানা মোটর লাগানো হয়েছে, 17খানা মোটর, যে রোবট স্বাভাবিকভাবে সমস্ত রকমের কাজকর্মগুলো করবে। রোবট বানিয়ে ফেললো, জি, যে রোবট সবকিছু কাজ করবে। একটা মানুষের জীবনের প্রয়োজনীয় কাজগুলো সেই রোবট করে দিতে পারবে। আপনি চিন্তা করে দেখেন, একটা রোবটকে বানিয়ে হোটেলে রেস্টুরেন্টে রেখে দিয়ে খাদ্যের সমস্ত কিছু তালিকা ধরিয়ে দিলে সে সমস্ত খাবারের কি বলে খাবার তার সামনে পৌঁছে দিচ্ছে, হোটেল পরিবেশন করছে একটা রোবট। এই রোবটকে আপনি কাজে লাগাতে পাচ্ছেন কৃষি কাজে, এই রোবটকে আপনি কাজে লাগাতে পাচ্ছেন কি আপনার সাংসারিক কাজে। এই রোবটকে যদি প্ল্যাটফর্মে দেওয়া হয়, সে আপনাকে দেখিয়ে দেবে। আপনার এয়ারপোর্টে যদি দিয়ে দেওয়া হয়, এয়ারপোর্টে যাবার পথ রাস্তা, আপনাকে সবকিছু, আপনার লাগেজ কোথায় থাকবে, আপনার টিকিট কাউন্টার কোথায়, আপনি বোর্ডিং পাস নেবেন কোথায়, আপনি কি নেবেন, সবকিছু আপনাকে রোবট দেখিয়ে দেবে। বলেন তো, যে রোবট বানালো, সে রোবট তৈরি করলো, বলেন তো সে নিজের আত্মা, নিজের জানটাকে রুকে দিয়ে সে চিরকাল বেঁচে থাকতে পারবে? সে একটা রোবট বানিয়ে সে কিন্তু নিজের মৃত্যু থেকে সে বাঁচতে পারছে না। কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে আইনামা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ ঘোষণা দিয়েছে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআত ওয়া ইয়ানজিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। আল্লাহ ঘোষণা দিয়েছেন, এগুলো সব বলেছেন আমার কুদরতি ক্ষমতা, এগুলো আমার কন্ট্রোলে, এগুলো মানুষকে দেই না। বলুন তো, আজকে পৃথিবীর জমিনে মানুষ কত উন্নতি করেছে কিন্তু পাচ্ছে। চলুন, যেখান দিয়ে ছেড়ে এলাম, বক্তব্য লম্বা করলে হবে না, ছোট করতে হবে। আস্তে আস্তে রাতও বাড়ছে, শীতের রাত, ঠান্ডার রাত, শীতকে উপেক্ষা করে বড় কষ্ট করে আপনারা বসে আছেন। ছোট করব, দুটো দিকে আমি ছেড়ে এসেছি। একটা হলো অজু বলতে বলতে ছেড়ে এসেছি, আর একটা হলো জঙ্গলের ভেতরে আবেদ মানুষদের কাছে পৌঁছে গেছে কে দুনিয়াদার লোক। এই জায়গাটা আমি বলতে বলতে ছেড়ে এসেছি। বক্তব্যের ভেতরে মনে হয় 2 জায়গায় আমি ছেড়ে এসেছি, এর বাইরে মনে হয় আর কিছু ছাড়ি না। তবে আপনাদের কষ্ট হচ্ছে বাপ? একটু জোর করে বলেন।
আলহামদুলিল্লাহ। কষ্ট হয়নি? বলেন কি গো, শীতের রাতেও কষ্ট নয়? আরে এতগুলো ছেলে কোথা থেকে এলো ভাই, দাঁড়িয়ে রয়ে গেল এরা। এই বাবা, বলে ঠান্ডা নাই। জি, এতগুলো ছেলে কোথায় ছিল ভাই ওরা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বড় হুজুরের খবরে নাকি আমার পরে একটা বড় হুজুর আছে জানেন তো? বড় হুজুরের খবর কি চলে এলো নাকি? কি গো? না 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 না, ওর সব কিছু নাই, ওর সব কিচ্ছু নাই। এখানের মানুষ কত ভালো জানে। ওয়াজ শুনতে যাই মানুষ 3 অ্যাট্রাকশনে। কয় অ্যাট্রাকশনে? 3 অ্যাট্রাকশনে। 3 অ্যাট্রাকশন কি কি জানেন আপনারা? চলেন পরে হবে, যদি সময় থাকে পরে দেখা যাবে। চলুন, যে জায়গা থেকে ছেড়ে এলাম। জি বাবাজি, আমার ভাইয়েরা, তাহলে ওযু করতে গেলে ফার্স্ট আমাদের কি করতে হয়? হাতের কবজি পর্যন্ত ধোন। কবজি পর্যন্ত ধোন কেন? বলে হুজুর তা জানি না, লোকে করে বলে তাই করি, না হলে মানুষের দেখে আমরা শিখেছি, না হলে ইমাম সাহেব হুজুরের কাছে দেখে শিখেছি, আর না হলে হুজুর নামাজ শিক্ষা পড়ে অন্তত জেনে নিয়েছি, যেটা হোক একটা হবে। কিন্তু কবজি ধুতে হয় কেন আমরা জানি না। আচ্ছা ঠিক আছে, নাম্বার 1, 1 নাম্বার যদি কবজি ধুয়ে থাকেন, দ্বিতীয় নাম্বারে আপনারা কি করেন? কুলকুচি করা, কুল্লি করা। আচ্ছা তাই হোক, কুল্লি করেন। 3 নম্বরে আপনারা কি করেন? চাচা আমার নাকটা ভুলে যাচ্ছে কেন? 5 ওয়াক্ত নামাজি মাশাআল্লাহ, ভুল হতেই পারে, খেয়াল হতেই পারে। জি, এরপরে কি করছেন? নাকে পানি দিচ্ছেন। তারপরে কি করছেন? মুখমণ্ডল ধুচ্ছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইজা যখন কুনতুম তোমরা ইচ্ছা করবে ইলা সালাত নামাজের জন্য, ফাগসিলু দৌত করো উজুহাকুম তোমাদের মুখমণ্ডল। তাহলে আল্লাহ পাক 1 নম্বরে বললেন মুখ ধোয়া, কিন্তু আপনি ধুচ্ছেন কবজি কেন? হাতের ময়লা, ময়লা সাফ করতে। আল্লাহুম্মা সাল্লি আলা। এই ছেলে, এই ভাই, এই যে এই মাঝখানে দিকটা ফাঁকা আছে গো ভাই, ও ঠেলা ঠেলি ওখানেই বসবে। কি বিপদে পড়েছি বাবু। আরে এই জায়গাটা ফাঁকা আছে গো। ও ভাই, বড় ভাই, ও বড় ভাই, এই ভিতর ঢুকে যাও, বসে যাও, কোনো চিন্তা নেই, বসে যাও। মনে হয় না, একটু আগে আসে, আগে আসে, একটু পিছন দিকে দিলে আবার উঠে পালাবে। একটু আগে আসেন না বাবা। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা